একটু মাটির হাঁড়িটা খুলুন একটু। এই দেখো বন্ধুরা, মাটির হাঁড়িতে তাওয়া রুটি রাখা হচ্ছে না, এর কারণ হচ্ছে তাওয়া রুটিটা যেন গরম থাকে। দারুণ ব্যাপার। দাদা এটা কী বানাচ্ছেন? ডালপুরি। কিসের ডালে? এটা ছোলার ডাল। আচ্ছা, ডালপুরি। আর এখানটা হাত রুটিও হয় আপনার? হাত রুটি। আচ্ছা, এটা কিসের সবজি? এটা আলু ছোলা। দেখে তো বেশ দারুণ লাগছে। আর দুধটা কেন? এটা কি মানে চায়ের জন্য? এটা চার জন্য। আচ্ছা, আর কি কি আছে আপনার কাছে? এগ কারি? এগ কারি। এর দাম কত? এর দাম 15 টাকা। চিকেন আছে। চিকেনের দাম কত? চিকেনের দাম 60 টাকা হাফ। আচ্ছা, ক পিস থাকে? 3 পিস থাকে। 3 পিস। চার 12 মিশালে। 12 মিশালে আছে না? ওকে, ঠিক আছে। আর এটা কি চানা? এটা ছোলা মশলা। না, এটা হচ্ছে কাবলি ছোলা। এই হচ্ছে টোটাল আপনার আইটেম। সকাল কটা থেকে কটা বসেন আপনি? সকাল 6টা থেকে 5টা অবধি। ভোরের আলো, পান্ডাপাড়া মেন রোডের ওপর। ফোন নাম্বার হচ্ছে 9800261079। স্টেট ব্যাংকের এটিএমটা আছে, তার উল্টো দিকে হচ্ছে এই ভোরের আলো দোকানটি, এবং শ্রী দয়াল সিনেমলের পাশে এই খাবারের দোকানটি। এই জলপাইগুড়ি বাসিন্দাদের সাথে বসে আছি, করছি ব্রেকফাস্ট, এবং এখানে ভেজ ননভেজ বোথ আইটেমস পাওয়া যায়। এই দোকানের আমার যেটা সবথেকে বেশি ভালো হলো, দোকানটা খুবই পরিষ্কার, খুবই মানে পরিষ্কার, মানে সেই লেভেলের পরিষ্কার। মানে সকালে আমার মনে হয় প্রচুর অফিস যাত্রীরাও খায় নাকি, মানে যারা অফিস করেন তারাও। আর আর না না দাদা, ব্যাস এনাফ এনাফ। গরম গরম, বাপরে বাপ, এ তো সেই লেভেলের গরম রে ভাই, সেই গরম। আর না না, আর দাদা কিচ্ছু না, ব্যাস এই ঠিক আছে। দাদা আবার ডিম কষাও নিয়ে এসছে আমার জন্য। আচ্ছা দিন, একটা দিন। দাদার এখানে ডিম কষাটা খুব হিট না? ডিম কষার দাম কত বলে? 15 টাকা। একদম, আমাদের কলকাতা 15 টাকা। আজকে একদম হেভি ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই কাবলি চানা দিয়ে ডালপুরি। এত ভালো কেন খাবার? লোকেরা আপনারা বলতেই পারেন যে তোমার কলকাতার খাবার ভালো লাগে না, কলকাতার খাবার ছাড়া বিভিন্ন সব জায়গার খাবার ভালো লাগে। ভুল। খাবার যদি ভালো হয়, আমার বলতে সমস্যা কোথায়? আমি তো এইটা বলবো বলেই এখানে এসেছি। ভালো নয় খারাপ, দুটোর মধ্যে একটা। যদি কারোর খাবার ভালো হয় তো অবশ্যই তো ভালোই বলবো, জোর করে তো আর খাবো না। এতগুলো লোক খাচ্ছে কি দাদা, আমি জোর করে খারাপ তো আর বলতে পারি না। লোকেরা বলে আপনি যেখানে সব খাবার ভালো হয় কেন? আমাকে যারা সাজেস্ট করে তারা ভালো খাবারটাই সাজেস্ট করে। খুব দারুণ, একটু ঝাল ঝাল। তো জলপাইগুড়িতে ঝাল ঝাল চলে বলো সকাল সকাল? কলকাতায় এগুলো একটু মিষ্টি মিষ্টি চলে। এবার দেখা যাক ডিমটা খাওয়া হবে। প্রথমে গ্রেভি, অবশ্যই দাদা গ্রেভি সুপার হিট, এই জন্য দাদা বারবার বলছে এটা একবার টেস্ট করো। ভাই ডেডলি কম্বিনেশন। আপনারা রুটি নিয়েও খেতে পারেন। দাদা রুটির দাম কত? 3টা রুটি 20 টাকা, একদম ফোলা ফোলা রুটি। আর এই ডালপুরির দাম কত? এটাও 3টে 20 টাকা। চলো তাড়াতাড়ি এই ডিম দিয়ে সুন্দর করে আমার তরফ থেকে 10-এ 10। দাদা হেভি দোকান আছে, খাবার হেভি হবে। আগে তো বহু চলতো ডালপুরি, আলু পরোটা, রুটি। এখন পারি না, আর স্বাস্থ্যের জন্য পায় না নাকি? এখন বয়স হয়ে গেছে, এখন পারি না, শ্বাসকষ্ট আছে। শ্বাসকষ্ট আছে আপনার না? বাড়িতে কজন সন্তান আপনার? আমার 2টা ছেলে, একটা মেয়ে। আচ্ছা, ওনাদের কি সবার বিয়ে হয়ে গেছে? সব বিয়া। সব বিয়ে হয়ে গেছে। আপনার বয়স কত? 74 বছর। 74 বছর বয়স, তাও আপনি নিজের হাতে সব করছেন? হ্যাঁ। আপনার নাম কি কাকা? কত বছর ধরে বানান? 40 বছর ধরে পরোটা বানান। তো আপনার দোকানে তো ফাঁকা কেন? বয়স হয়ে গেছে তাই লোক আসে না নাকি? আলুর পরোটা বানাচ্ছেন কাকা? আলুর পরোটা বানাচ্ছেন, ওকে। তো একজন বয়স্ক কাকা 40 বছর ধরে জলপাইগুড়িতে পরোটা বানাচ্ছে। সমাজ পাড়া মোড়, আশেপাশে অনেকটা দোকান আছে পরোটার, ওইখানে অনেক ভিড়, কিন্তু কাকার দোকানে ভিড় নেই, কারণ কাকার বয়স হয়ে গেছে। একদমই খুবই কম মালপত্র নিয়ে বসে আছেন। তো আমার দেখে মনে হলো ওনার একটা ভিডিও করিয়ে দেওয়া দরকার, এবং যে ব্যক্তি 40 বছর ধরে খাবার বানাতে পারে তার খাবার অবশ্যই ভালো হবে। এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই যে মোড়ের সামনের প্রথম দোকানটা, পরোটার সাথে কি কি দেন? পরোটার সাইজ চাটু দেখতে পাচ্ছেন, যথেষ্ট বড়, যথেষ্ট একদম মানে মোটা। তো চলুন খেয়ে দেখি কেমন। তো সবজিটা কে রান্না করে? আপনিই করেন? সব আমি করি। কাকিমা সব রেডি করে দেয়? না, আমি নিজেই করি। আপনি নিজেই রেডি করেন? তো কাকিমা কখন আসে দোকানে? সকালে ভোরবেলা।
আপনি জলপাইগুড়ির বাসিন্দা তো? জলপাইগুড়ি 5 নম্বর ওয়ার্ডে। 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তো। দেখি এবার 20 টাকার প্লেটটা লাগাক কাকা। এই হচ্ছে পরোটা গেল, গরম গরম একদম, তার সাথে একটু পেঁয়াজ যাবে একদম, এবং একটু চাটনি যাবে। এই হচ্ছে সবজি, আলুর সবজি তো? আলু মটর। আলু মটর। দেখুন কাকার কিন্তু হাত কাঁপছে। একটা কাস্টমার নেই কাকার দোকানে, আশেপাশের দোকানে কাস্টমারে ভর্তি। এই 74 বছর এই বাবাকে আপনারা সবাই সাপোর্ট করুন। জলপাইগুড়ির বাসিন্দা, অবশ্যই এসে খান, এবং এত খান যেন ওনার ইয়াং কর্মচারী রেখে যেন উনি কাজ করতে পারেন, কি উনি যেন ক্যাশে বসেন এবং ইয়াং কর্মচারীরা যেন মাল বানায়। কাকার নামটা আরেকবার? মোহন মাহাতো। মোহন মাহাতো কাকা, 74 বছর বয়স। আপনার দোকানটা কোথায় আছে? সমাজপাড়া মোড়ে। আর একটা কথা না বললেই নয়, কাকা কিন্তু কোনো বেস্ট চয়েস ইউজ করে না। কাকা একদম ভালো কোয়ালিটির ডক্টর চয়েস ইউজ করে, এবং মশলাপাতি যা সব ব্র্যান্ডেড ভালো দোকানের মাল ইউজ করে। তো 40 বছর পুরনো দোকান কাকার, 40 বছরের এক্সপিরিয়েন্স। আলুর পরোটা অবশ্যই খাবো, ভেতরে আলুর যথেষ্ট স্টাফ আছে। আলুর পরোটা দিয়ে একবার সবজিটা খাওয়া যায়। বয়স হয়ে গেল, রান্নার যে ধারটা আছে না কমেনি। আলুর সবজিটা দুর্দান্ত, হালকা মশলা দেওয়া, একটু ঝাল ঝাল, তার সাথে পরোটাটা খুবই সুন্দর। আপনারা চাইলে কম তেল দিয়েও কাকা আপনি করে দেন তো? কাকা আপনারা চাইলে কাকা কম তেল দিয়েও করে দেবে। মানে জলপাইগুড়ির বাসীকে আমি রিকোয়েস্ট করছি, অবশ্যই আসুন। সেল বাড়লে লোক রাখবে, কিন্তু আপনাদের সাপোর্টটা মাস্ট দরকার। ছোট্ট একটা ব্রেকফাস্টের ভিডিও ছিল। এরপর আমরা চলে যাব জলপাইগুড়ির বিখ্যাত মিষ্টির দোকান মিষ্টি মুখে, সেখানে মিষ্টি নিয়ে কথা হবে। ঠিক আছে, চলো টাকা। এটা কি আছে? এটা বগুড়ার দই বলে, এটা বগুড়ার ক্ষীর দই বলে, কিন্তু এটা ক্ষীর টাইপের আর কি, এটা ক্ষীর টাইপের। আরেকটা আছে শুধু ক্ষীর, সেটা আরেকটা, সেটা হলো গঙ্গারামপুরে, এটা হলো শুধু ক্ষীর। এটা হলো শুধু ক্ষীর, একদম ক্ষীরের মতো লাগবে খেতে। এটা দাম কি রেখেছে? এটা হচ্ছে আপনার 220 টাকা কিলো, আর এটা হচ্ছে 250 টাকা কিলো। 250 টাকা কি? 250 টাকা। আর আমার এখানে রাবড়ি হয়, রাবড়ি এই মুহূর্তে নেই, হবে একটু পরে। বেগ রসগোল্লা হয়, এটা আপনার 10 টাকা পিস। এটা রসগোল্লা, হ্যাঁ এটা 10 টাকা। এটা হচ্ছে 15 টাকা পিস। এই সাবটা সেটা, এটা অনেক বড় তো। হ্যাঁ এটা অনেক বড়, এটা 15 টাকা পিস। আর এটা ল্যাংচা বলে, এটা 10 টাকা পিস। এবং পান্তুয়া আছে বলে এটাকে, এটা 10 টাকা পিস। এই একটা হচ্ছে গাজর সন্দেশ, এটা গাজরের সন্দেশ, খুব ভালো সন্দেশ। এটা ডেলি হয় নাকি? ডেলি হয়। কিন্তু গাজর, এত গাজর কোথায় পান? গাজর তো বাজারে অভাব নেই, অভাব নেই। গাজরের অভাব নেই। এর দাম কত রেখেছে? এগুলো 15 টাকা। 15 টাকা? হ্যাঁ এটা একদম এক্সক্লুসিভ। হ্যাঁ, এটা খুব ভালো সন্দেশ, কাঁচা সন্দেশ। এটা সরাতে হবে, ওইটাকে সরাতে একটু, এটাই সরাতে হয়। এটাকে কাঁচা সন্দেশ বলে। এর কি দাম রেখেছে? এগুলো 12 টাকা পিস। 12 টাকা পিস। আজকে আমরা একটা নিমকি আর একটা রসগোল্লা দেবো। হ্যাঁ, নিমকির দাম কত? নিমকি 7 টাকা পিস। 7 টাকা পিস, তাই তো? আচ্ছা, সাথে একটা গাজরের সন্দেশও দেবেন? হ্যাঁ হ্যাঁ, গাজরের সন্দেশ দিচ্ছে। এটা 15 টাকা পিস। প্রায় 55 বছর পুরনো মিষ্টি মুখ, জলপাইগুড়ির ঐতিহ্য। আপনারা এর আগের ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছেন, আবার এখানে খেতে চলে এসেছি। কিন্তু আজকে অন্য খাবার দেখাবো। বেসিক্যালি এটা আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে, নিমকি দিয়ে রসগোল্লা। কি নরম! ও ভেতরে দেখো, রসগোল্লার ভেতরটা দেখা, দেখেছো? ভেতরে একটা পুর আছে কিন্তু। হ্যাঁ, ভাই এই রসগোল্লা যে একবার খাবে তাকে এই দোকানের ফ্যান হতেই হবে। কোয়ালিটি কাকে বলে, সেই কোয়ালিটি। এই হচ্ছে ভেতরের স্টাফ। সুন্দর একটা এলাইচির দারুণ ফ্লেভার, একদম ছানার দলা, নরম, মিষ্টি পরিমাণ মতো, না কম না বেশি। কলকাতা অনেক জায়গায় মিষ্টি অনেক কম দেয়, কিন্তু এখানে সঠিক পরিমাণ। পাকা খেলোয়াড়, পাকা খেলোয়াড়। আর দারুণ রসগোল্লা, আসলে রেসিটা আছে পাকা খেলোয়াড়। দেখুন, আমরা গর্ব করে বলি যে কলকাতার আর উড়িষ্যার রসগোল্লা হচ্ছে বেস্ট, মানে। কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার রসগোল্লা যে একবার খাবে তাকে আসতে হবে। দারুণ দারুণ দারুণ।
তোমরা আপনার অ্যাড্রেসটা একটু বলে দিন, অ্যাড্রেসটা কি আছে? অ্যাড্রেসটা 3 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। 3 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ফোন নাম্বার কিছু আছে? ফোন নাম্বার আছে 9933 9933 0 0 444 444। দোকানের নাম হচ্ছে মিষ্টিমুখ। 55 বছর পুরনো দোকান। আপনার এটা 3rd জেনারেশন চলছে, মানে আপনার হ্যাঁ ছেলেও বসছে আর কি, তাই তো? 3rd জেনারেশন চলছে, দুর্দান্ত। এবার এই জিনিসটার নাম যেন কি বলুন? গাজরের, এটাকে বলে এটা গাজরের হালুয়া বলে। গাজরের হালুয়া। একটু সামনে আসো, পাওয়া যাচ্ছে 15 টাকা দাম। 15 টাকা দাম, খুব টেস্টি। সেই লেভেলের মিষ্টি কম, দারুণ জিনিস, খুব ভালো লাগলো, এক্সক্লুসিভ জিনিস। যতবার জলপাইগুড়ি আসবো ততবার আপনাদের মিষ্টি খাবো। যে খাবে না সে ঠকবে। আপনি হচ্ছেন জলপাইগুড়ির স্বর্গ, মিষ্টির সাম্রাজ্য আপনি। টাটা।